আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ ভয়াল 26শে আগস্ট। গত বছর আজকের এই দিনে সকাল 9:45 এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বপ্নের মুসাফুর ক্লোজারটায় ভেঙে যায়। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মুসাফুর ক্লোজার, এবং এই যে এই দিকে দেখতে পাচ্ছেন অনেক দূরে ছোট ফেনী নদী সেতুর মাঝখান, অর্থাৎ আমার ডান দিকে হচ্ছে এদিকে মুসাফুর ক্লোজার, ডেবে যাওয়া মুসাফুর ক্লোজার, এবং আমার বাম দিকে হচ্ছে এদিকে আপনি অনেক দূরে হয়তো দেখতে পাচ্ছেন এই যে ছোট ফেনী নদী সেতু। আমি এই যে এই স্থানটার নাম হচ্ছে জনতা বাজার, যদিও জনতা বাজারের কোনো চিহ্ন নাই। এখানে লোকজনগুলা এসে এখনো ভাঙ্গা অবস্থানটা দেখতেছে। এই যে জনতা বাজারটা আজকে এই যে নদীর মাঝখানে চলে গেছে, এখান থেকে এখনো প্রায় 300 মিটার নদীর মাঝখানে জনতা বাজার ছিল। মূলত এই যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে 1 বছর পূর্তি হওয়ায় মুসাফুর ক্লোজার বাঙ্গার এই স্থানটা দেখতে এসেছি। এই স্থানটা ছিল আসলে মুসাফুর ক্লোজারটা ছিল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। গত বছর আগস্টের সেই প্রবল বন্যা এবং বাড়িতেও পানি আগ্রাসনের কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার পানিতে তলিয়ে যায় আমাদের স্বপ্নের এই মুসাফুর ক্লোজার। নোয়াখালী ও ফেনী জেলার অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে এই মুসাফুরের সাথে। আসলে এই নদীর মোহনাতে 2005 সালে তৎকালীন এই এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমেদের উদ্যোগে তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এই মুসাফুর ক্লোজারটি নির্মাণ করা হয়। তখনকার এই মুসাফুর ক্লোজার নির্মাণ ব্যয় ছিল 32 কোটি 35 লক্ষ টাকা। এই যে এই ভাইয়েরা আসছে, ওনাদের নদী গর্ভে প্রায় বিলীন হয়ে যাচ্ছে নদীগুলা। তো 32 কোটি 35 লক্ষ টাকা ব্যয়ে যে ক্লোজারটা নির্মাণ করে মানুষের আকাঙ্ক্ষার জন্য, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন। পরবর্তীতে 2006 সালে যখন তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা হস্তান্তর করে, তখন এই ক্লোজার নির্মাণ আবার পুনরায় গড়িমসি হতে শুরু করে। মূলত 1967 সালে ওই যে এখান থেকে 20 কিলোমিটার উত্তরে কাজিরহাট নামক জায়গায় কাজিরহাট সুইচ না একটা নির্মাণ করা হয়। 2005 সালে এই কাজিরহাট সুইচটা যখন ভেঙে যায়, তখনই এই মুসাফুর ক্লোজারটা নির্মাণের জন্য তৎকালীন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এই এলাকার কৃতি সন্তান উদ্যোগটা গ্রহণ করেন। 2024 সালের ভারতের কাকডি নদীর পানি বাংলাদেশের কুমিল্লা জেলা হয়ে ডাকাতিয়া নদীতে মেশে। ডাকাতিয়ার পানি চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে এই মেঘনা নদীতে মেশে। পরবর্তীতে ওই পানি মুসাফুর সংলগ্ন ছোটফেনী নদী হয়ে বিস্তৃত হয়ে মুসাফুর ক্লোজারের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলের দক্ষিণ পাশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। 2007 সালের থেকে 2010 সাল পর্যন্ত মুসাফুর, সরকাকডা, মুসাফুর, সরহাজারি, সরপার্বতী, সরালাহি, সরফকিরা এই 5টা ইউনিয়ন মূলত ভাঙ্গা, প্রবল নদী ভাঙ্গন হয়। তখন তৎকালীন সরকার 32.35 কোটি টাকা ব্যয়ে এই ক্লোজার নির্মাণ করেন। ক্লোজার নির্মাণের পাশাপাশি, যদিও ক্লোজারটা নির্মাণ করে শেষ করার কথা ছিল 2008 সালে, কিন্তু নির্মাণ ত্রুটি, ঠিকাদারের প্রতিষ্ঠানের খামখেয়ালি, নানা কারণে এই ক্লোজারটি বারবার প্রতি অর্থ বছরে এটার ব্যয় বাড়িয়ে পুনরায় নির্মাণ করা হয়। পরবর্তীতে 2013-14 অর্থ বছরে মুসাফুর ক্লোজারের পাশে ক্লোজার ড্যাম নির্মাণ করা হয়। যদিও ড্যাম নির্মাণ করতেও নানা ধরনের জটিলতা ছিল। কয়েকবার ড্যাম নির্মাণ করতে গিয়ে ঠিকাদারের প্রতিষ্ঠানগুলা তাদের খামখেয়ালির কারণে সঠিকভাবে মুসাফুর ক্লোজার নির্মাণ করতে পারে নাই, ড্যামটা নির্মাণ করতে পারে নাই। এই ড্যাম নির্মাণের পরে এই এলাকার মানুষের মুখে হাসি ফুটে উঠেছিল, কিন্তু গত বছর এই দিনে এই হাসিটা বিলীন হয়ে যায়। শুধু মানুষের হাসি বিলীন হয়নি, এই মুসাফুর ক্লোজারের 21টি উপজেলা ক্যাচমেন্ট এরিয়া, সেই কুমিল্লার নাঙ্গলকোট, বরুড়া, কুমিল্লা সদর দক্ষিণ, ফেনী জেলার সোনাগাজী উপজেলা, কোম্পানিগঞ্জ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা,
এই উপজেলাগুলোর মানুষ আজকে এই একটাই হাহাকার, মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ। এই এলাকায় মূলত এই যে ক্লোজার নির্মাণের কারণে মিষ্টি পানির আবদ্ধ করে 1,30,000 হেক্টর জমিতে বড়ধান চাষ করা হতো। এই বড়ধান চাষের মাধ্যমে প্রায় রাষ্ট্রীয় কোষাগারে 1700 কোটি টাকা প্রতি অর্থবছরে আমাদের জিডিপি বৃদ্ধি পেত। কিন্তু আজকে সেই আমাদের উৎপাদন হুমকির মুখে। এই এক বছর আমাদের কোনো উৎপাদন হয় নাই। 2024 সালের আগ পর্যন্ত এখানে তরমুজ, ফসল, শস্য, আখ, গম, কুমড়া, লাউ, নানা ধরনের কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। কিন্তু আজকে সবগুলো হুমকির মুখে। এই গত এক বছরে এখানে প্রায়, আচ্ছা ভাইজান, গত এক বছরে কত ফ্যামিলি এখান থেকে মানে উদ্বাস্তু বা নদী ভাঙ্গন কবলে পড়েছে আপনার জানার মতো? আপনি জানেন না? আপনার বাড়ি কোনখানে? বাগদারার দক্ষিণে, তাহলে দূরে না। তো যাই হোক, এখানে মূলত প্রায় 200 পরিবারের উপরে এখান থেকে নদী ভাঙ্গনে পড়েছে। আর এর আগে 2007 সাল থেকে প্রায় 2000 পরিবার এখান থেকে নদী ভাঙ্গন শিকার হয়ে অন্যত্র চলে গেছে। যদিও সরকারি হিসাবে দেখা যায় যে প্রতি বছর 30,000 মানুষ নদী ভাঙ্গনের কবলে পড়ে, কিন্তু বেসরকারি হিসাবে দেখা যায় যে সেই সংখ্যাটা প্রায় 1 লক্ষর উপরে হবে। গত 22 সেপ্টেম্বর এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব রিজওয়ানা হাসান ম্যাডাম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যে ক্লোজারটি পরিদর্শন করে গিয়েছেন। তো ওনারা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন পুনরায় মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ করা হবে। গত 10 জুলাই উপদেষ্টা পরিষদের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ এবং বামনী নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছিল। তো আমরা এতটুকু আশার বাণী আমরা বিশ্বাস করি। এখানে যে ফিজিবিলিটি স্টাডি চলতেছে, আমি যতটুকু জেনেছি এখানে প্রায় 70% ফিজিবিলিটি স্টাডি অর্থাৎ সমীক্ষা জরিপ সম্পূর্ণ হয়েছে। তো আমরা আসলে সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ করে এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা, এই এলাকার মানুষের ঘর বাড়ি, এই এলাকার মানুষের স্বপ্ন পুনরায় বাস্তবায়ন করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কল্পনা করো, টাকা পয়সার দরকার, মনে করেন বাড়িঘর করতে হইলে ভিন্ন জায়গায় বাড়ি করতে হবে। আল্লাহ আল্লাহ করা ছাড়া বিকল্প নেই। ছেলেরা বড় হয়েছে নি, বিদেশ টিদেশ আছে নি। যাক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন মিয়া, ওনার ছেলে বিদেশ টিদেশ আছে। হয়তো দেখা যায় বুঝে মানে ওদিকে গিয়ে মানে হয়তো জায়গা টাকা কিনে আপনি বাড়ি করতে পারবেন। অনেকের তো এই সুবিধাও নাই। ঠিক আছে, মুসাফর ক্লোজার যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে এই যে সুন্দর ধান ক্ষেত, এখানে শস্য আবাদ কিছুই করা যাবে না। এখানে ধ্বংস হয়ে যাবে প্রায় 245 কোটি টাকা ব্যয়ে এই যে জোরালগঞ্জ সড়ক, অর্থাৎ নোয়াখালী এবং জোরালগঞ্জ সড়ক যেটা, সেটা এখানে মৌলভীবাজার থেকে আপনার ছোট ফেনী পর্যন্ত এটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে এই যে 245 কোটি টাকায় আমাদের নদীগর্ভে চলে যেতে পারে। আমাদের ধ্বংস হয়ে যেতে পারে ছোট ফেনীর নদী সেতু, যেখানে 74 কোটি টাকা ব্যয় মূলত এই যে সেতুটা করা হয়েছে। ভেঙে যাবে এখানে কাইয়ুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোলাইমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক নুরানি মাদ্রাসা, মসজিদ, মক্তব, বাজার ঘাট। তাই এই যে মানুষের অপূরণীয় ক্ষতি, এই অপূরণীয় ক্ষতিগুলা থেকে বাঁচানোর জন্য অতি দ্রুত মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ করা হোক, মানুষের মুখে হাসি ফোটানো হোক। এই ইজার নতুন করে বানছে তাহলে জাহাঙ্গীর তারা খাইবেন লাগ
মানে ওই যে এখানে মানুষজনের তো এই সময় অনেক মানুষ আসতো। এক পাশে নদী, এই যে বাম পাশে নদী, ডান পাশে হচ্ছে আপনার ধানের ক্ষেত, এইগুলো সবকিছু থাকবে না যদি পুনরায় না নির্মাণ হয় আর কি। এই যে এটা হচ্ছে আমাদের মূলত ভেঙে যাওয়া মুসাফর ক্লোজার। এই স্থানটাতে মূলত মুসাফর ক্লোজার ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে লোকজনের সমাগম আজকে 26শে আগস্ট, ঠিক 1 বছর আগে এখানটায় মুসাফর ক্লোজারটা ভেঙে গিয়েছিল। এখানে একটা মসজিদ আছে, আমেনা মসজিদ। এই যে নদী, আমেনা মসজিদটা আজকে ভেঙে যাওয়ার কবলে। এই আপনারা দেখতেছেন এই যে আমেনা মসজিদ, এই মসজিদটা ভেঙে যাবে। এখানে মূলত ক্লোজারটা যদি এই যে আমেনা মসজিদের খুঁটি দেখেন আপনারা, এই যে মসজিদটা ভেঙে যাচ্ছে। এই যে আর বেশি দিন নাই, হয়তো ভেঙে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে 75 মেগাওয়াটের একটা সৌর বিদ্যুৎ প্রকল্প, এই প্রকল্পটাও কিন্তু ভেঙে যাবে। আসলে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে যাওয়া মুসাফর ক্লোজারটি এখন ভাটার কারণে পানি নিচের দিকে যাচ্ছে। এই যে এইদিকে হচ্ছে লোকালয় সব ভেঙে গেছে। এই যে এই যে ভাঙতেছে ভাঙা অংশটি। এই যে এখানে সেনাবাহিনীর ক্যাম্প ছিল আরো, এই যে সেনাবাহিনীর ক্যাম্প গুলো ভেঙে গেছে। এই যে ভাঙ্গা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মানুষজন, এখনো কিছু মানুষ আসে। এই যে অবস্থা মুসাফর ক্লোজারের সর্বশেষ অবস্থা এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মুসাফর ক্লোজার, এখানে হাহাকার। এই যে ভেঙে যাচ্ছে, এই যে ভাঙ্গা অংশ, এই মুসাফর ক্লোজার ভেঙে যাচ্ছে। এই যে একদিকে ছিল বনভূমি, ফরেস্ট অর্থাৎ বন বিভাগের। এই যে এটা এই যে দূরে দেখা যাচ্ছে, এটা পানি উন্নয়ন বোর্ডের মূলত অফিস ছিল। এখানে ব্লকগুলো আছে এখনো, শুধু মুসাফর ক্লোজারটা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশা করবো আমাদের ক্লোজারটা আবার পুনরায়। এই যে এটা হচ্ছে মূলত মোহনা, এই যে মোহনাটাই ছোটফেনী নদী এবং ডাকাতিয়া নদীকে একসাথে করছে, এই মোহনাটাই। ধন্যবাদ। যাই হোক, আমরা আশা রাখবো বর্তমান সরকার এই আমলেই, তাদের আমলে একটা বাজেট দিয়ে যাবেন, টেন্ডার দিয়ে যাবেন ক্লোজার নির্মাণ। এই যে এখানে ভাঙবে, এই যে ভাঙ্গার অবস্থায়। এই যে পূর্ব দিক, ওই সাইডটা হচ্ছে পূর্ব দিক, সাইডটা হচ্ছে সোনাগাজী, আর এই সাইডটা হচ্ছে কোম্পানিগঞ্জ, নোয়াখালী। এই যে এখানে কত সুন্দর জায়গা ছিল, সূর্যোদয় সূর্যাস্ত দুইটা দেখা যায়। এই যে সূর্যাস্তের সময় এখন। এই যে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই যে আমেনা জামে মসজিদ, কত দুঃখ। এই যে আমেনা জামে মসজিদ কিচ্ছু থাকবে না। এই যে আমরা মহান আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আপনার ঘরটাকে রক্ষা করেন। এই যে নদী সাগর, যে আমেনা মসজিদ, আমেনা মসজিদ। এই যে মসজিদটার ভিতরটার অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। এই যে মসজিদের ভিতরটার অংশ, মসজিদের ভিতরের অংশ। এই যে কত সুন্দর টাইলস করা, কত সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ আপনি রক্ষা করেন। আজকে নদী ভাঙ্গনে কবলিত।